This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেআব্রু হয়ে গেল আরামবাগের তৃণমূল সাংসদের সব নাটক। মিতালির গাড়িতে ভাঙচুর, হাটে হাঁড়ি ভাঙল পুলিশই। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। আর অন্যদিকে সাংসদের দলেরই এক কর্মীকে গ্রেপ্তার, কমিশনের রিপোর্ট জমা দিলেন এসপি। ধোপেই টিকল না তৃণমূলে তোলা যাবতীয় অভিযোগ। নিছকই তৃণমূলের গোষ্ঠী কমজলের জেরেই হামলা নাকি সাজানো ঘটনা? খোদ হুগলি গ্রামীণ পুলিশ সুপারের রিপোর্টে ফাঁস হয়ে গেল সব জারি জুড়ি। তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একাধিক মানুষ দেখুন, সব দিকে কিভাবে একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি দেখতে পাচ্ছেন। গণেশ কুমার, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে, আমি আসছিলাম। তুমি কি দেখতে পাচ্ছ? নির্বাচন কমিশন, এর জবাব তোমাকে দিতে হবে। আমার জীবনের যে ক্ষতিপূরণ রয়েছে তোমাকে ফিরিয়ে দিতে হবে গণেশ কুমার। আপনারা দেখুন কিভাবে প্রশান্ত অধিকারের লোকজন ওখানে নির্বাচনী কার্যালয়ের সামনে কিভাবে ভাঙচুর করেছে, কিভাবে আক্রমণ করা হয়েছে। মিতালি যদি গোটা গায়ে প্লাস্টার লাগায় তাহলে কি ভোট বাড়বে? এসব ড্রামা আগের থেকে চলছে, আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, আমি মহিলা বলেই করা হচ্ছে, এই সব ওষুধের কাজ হবে না। সে না সাধারণ মানুষ জানে, কিন্তু করবে কি? ঘর থেকে বেরোতে দিত না। ভোট দেবে দেখুন, কলকাতা আশপাশে যে ভোট হবে যেটা কোনোদিন হয়নি। দ্বিতীয় দফা ভোটের আগে এবার তপ্ত হালি শহর। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, বাইকে এসে পরপর 3 রাউন্ড গুলি চলা দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ মৌলিক নামে ওই যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয় আহতকে। বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন, সেই সময় আচমকাই দুষ্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ। দলের ঘটনার পর আবার হালিশহর শিরোনামে। বলছি হচ্ছেটা কি? ব্যারাকপুর কি সেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য? সেই ব্যারাকপুর কি ব্যারাকপুরে থেকে যাবে? হালিশহরে এই ঘটনা। নির্বাচন কমিশনার তিনি অশান্তি হবে না, সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন। সেন্ট্রাল ফোর্স কি করছেন? দুষ্কৃতীরা কোত্থেকে গুলি পাচ্ছেন, কোত্থেকে বোমা পাচ্ছেন, কোত্থেকে বন্দুক পাচ্ছেন? তাহলে কি নাকা চেকিং এলাকায় হয়নি? দুষ্কৃতীদের স্বর্গরাজ্য কি এখনো রয়ে গেছে? বীজপুর বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র যথেষ্ট স্পর্শকাতর এলাকা। 108 কোম্পানি সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে, সেগুলো কি নজরদারি রাখছে না বিভিন্ন এলাকায়? হালিশহর এই সরকার বাজার শান্ত এলাকা, তারা অশান্ত করছে। নজরদারি কি পুলিশ চালাবে? 5 লাখ টাকার ভোট দিতে তারা শান্তিতে পারবেন কিনা এলাকার বাসিন্দাদের কাছেও একটা চ্যালেঞ্জ। হালিশহর থেকে বিশ্বজিৎ এর সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। চাই যে এটা নিশ্চিত তদন্ত হয়ে যারা দোষ করেছে তাদের অ্যারেস্ট করা হোক, তাদের জাতীয় আইনে। আমি সন্ধ্যাবেলায় শুনলাম যে আমার ভাইপোকে কেউ বা কারা গুলি করেছে। কোথায় গুলি করেছে? না মুড়ি গলির ওখানে। কেন করেছে কেউ বলতে পারছে না কেন করেছে। কোনো দল টল সেরকম কিছু করতো না, কিন্তু তৃণমূলের সঙ্গে এই যে এই ইদানিং ভোটের সময় একটু দেয়াল লেখা, এই লেখা, একটু ভোটের স্লিপ দেওয়া, এটা করতো। এবার সে মিথ্যা না, এটা করতো হ্যাঁ তৃণমূলের, এবং ভোট টোটো তৃণমূলকেই দিত। এটা আমার কোনো আইডিয়া নেই, এটা আমার কোনো আইডিয়া নেই। ভাইকে গুলি মেরেছে, আমি তো বুঝতে পারছি না। গুলি মেরেছে, আমার হাত পা কাঁপছে। কি হলো? গুলি মেরেছে। আর সঙ্গে সঙ্গে দৌড়ে ওখান থেকে সরকার বাজারে আমি সাইকেল রেখে আমি দৌড়ে এসে দেখছি হ্যাঁ গাড়ি উল্টে পড়ে রয়েছে, চাবি এইদিকে পড়ে রয়েছে। আমি শুনলাম যে কি হলো, আমার ভাই কোচ ওটা হসপিটালে নিয়ে গেল। ওখানকার লোকাল আমি সেটা বুঝতে আমি কি করে জানি? আমি যেটুকু জানি মুখে মাস্ক পরে এসছে, এইটুকু আমি যা শুনলাম। ওখানকার লোকাল 5 জন। ব্যাস হয়ে গেছে তো লোকেদের, কিন্তু পরিণামটাও দেখতে পাচ্ছেন তো।
তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, এটাই হবে। আর ঢুকলে বেরোবে না কেউ। ভোটটা শান্তিপূর্ণ হওয়া চাই। সারা পশ্চিমবাংলায় মেসেজ চলে গেছে, কোনো ভয় নেই। যেটা প্রধানমন্ত্রী বলেছেন, ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন, এটা মানুষ ধরে নিয়েছে। ভোটের দিনে কোনো অশান্তি হবে না। ভোটারদের মনে ভয় কাটাতে মাঝরাতেই টহল বাহিনীর ছবি দেখাবো আপনাদের। বাসন্তী রাস্তায় রাস্তায় বাহিনীর রুট মার্চ। এলাকা ঘুরে দেখলেন পুলিশ পর্যবেক্ষক অঙ্কুর জৈন এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক হরি কিষাণ রায়। বাসন্তীর ভরতগড় বাজার এলাকা ঘুরে দেখলেন দুজনে। গোহাটের বর্মায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের প্রচারে হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় অ্যাকশন মোডে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সন্ধে হতেই বর্মা গ্রামে ধরপাকড় শুরু পুলিশের। গ্রামের একাধিক বাড়ি দোকানে তল্লাশি চালানো হয়, বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে পুলিশ শূন্য গোটা গ্রাম। প্রচারে এসে বিজেপির বঙ্গ জয় প্রত্যয়ী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। বাংলাকে পশ্চিম বাংলাদেশ না বানাতে হলে বিজেপিকে জেতাতে হবে। কমিশন যে ব্যবস্থা করেছে তাতে সন্ত্রাস করে এবারে কোনো লাভ হবে না, এবার বিজেপি জিতবে। ত্রিপুরার মতন বাংলাতেও স্বচ্ছ সরকার তৈরি হবে, দাবি মানিক সাহা। রেসপন্স দিচ্ছে তে বুঝাই যাচ্ছে যে পশ্চিমবাংলায় পরিবর্তন হবেই হবেই হবে। আর আমি শুধু এখানে না, সারা পশ্চিমবঙ্গে আমি ঘুরেছি, মানুষ চাইছে একটা পরিবর্তন। আমি নিশ্চিত যেভাবে আমি রেসপন্স দেখছি মানুষের, যেইবার সারা পশ্চিমবঙ্গেই একটা আলোড়ন হয়েছে। আর বিশেষ করে হিন্দু বাঙালিদের খুবই প্রয়োজন, কারণ এইবার যদি না আসে তাহলে, এবং বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে শুরু করে আমাদের মাননীয় হোম মিনিস্টার থেকে শুরু করে সবই কেন্দ্রীয় নেতৃত্বও বলছেন, আমরাও বলছি যে এটাকে যেন আমরা মানে পশ্চিম বাংলাদেশ না বানায়। এর জন্য খুব প্রয়োজন। আমাদের ইলেকশন কমিশন যেভাবে চারিদিকে নজরদারি রেখেছেন, কাজেই এই বোমা মেরে লাভ হবে না, মানুষকে আতঙ্কগ্রস্ত করে লাভ হবে না। এবার নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির সরকার এবং ত্রিপুরার মতো একটা ট্রান্সপারেন্টের সরকার এখানে প্রতিষ্ঠিত হবে।